হ্যালো গাইস, আমার 10 days 3K আর্নিং চ্যালেঞ্জের 4 নম্বর ব্লগে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি হয়ে গেলাম জোম্যাটোতে অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ফার্স্ট অর্ডারটা অ্যাকসেপ্ট করে আমি তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের লোকেশনে চলে যাই এবং তাড়াতাড়ি করে অর্ডারটা পিক আপ করে নিই। আমার আজকের ফার্স্ট অর্ডারটা তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশনে গিয়ে আমি কিন্তু ডেলিভার করে দিই এবং আরও একটা অর্ডার অ্যাকসেপ্ট করে তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে পিক আপ করে আমি কিন্তু তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশনে যাই। কিন্তু এই কাস্টমার ফোন রিসিভ না করে আমাকে কিন্তু এখানে 15-20 মিনিটের মতো ওয়েট করতে লাগে। ওয়েট করার পর দেন আমি অর্ডারটা ডেলিভার করে দিই এবং সঙ্গে সঙ্গে আমার কাছে আরও একটা অর্ডার চলে আসলো। এটাও কিন্তু রেস্টুরেন্টের লোকেশন এবং কাস্টমারের লোকেশন খুবই কাছে ছিল, সেজন্য কিন্তু এই অর্ডারটাও আমি তাড়াতাড়ি করে পিক আপ করে কাস্টমারের লোকেশনে তাড়াতাড়ি করে ডেলিভার করে দিই। এবং এখন যে অর্ডারটা পাই সেটা কিন্তু পিক আপ করার জন্য আমি তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে যাই, বাট রেস্টুরেন্টে অর্ডারটা রেডি না থাকায় কিন্তু এখানে আমাকে প্রায় অনেকক্ষণ ওয়েট করতে লাগে। আমি অর্ডারটা পিক আপ করে কাস্টমারের লোকেশনে ফাইনালি ডেলিভার করেই দিই। এখন যে অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করলাম এটাও কিন্তু আমি তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের লোকেশনে চলে যাই, যেহেতু রেস্টুরেন্টের লোকেশন খুবই কাছে ছিল। দেন আমাকে কিন্তু এখানেও অনেকক্ষণ ওয়েট করতে লাগে, প্রায় 20 মিনিট ওয়েট করার পর কিন্তু অবশেষে আমি অর্ডারটা পিক আপ করতে পারি। কিন্তু এখনো পর্যন্ত যতগুলা অর্ডার আমি মারলাম সবগুলোতেই কিন্তু আমাকে ওয়েট করতে লাগছিল, কোনোটা ডেলিভার করার সময় কোনোটা পিক আপ করার সময়। কি আর বলবো ভাই, মানে লাস্ট অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম, ভাবলাম তাড়াতাড়ি করে পিক আপ করে কাস্টমারের লোকেশনে ডেলিভার করবো, বাট এটাতেও আমাকে প্রায় 20 মিনিটের মতো ওয়েট করতে লাগলো। দেন আমি অর্ডারটা পিক আপ করে কাস্টমারের লোকেশনে ফাইনালি ডেলিভার করতে পারি। এরপরেই আমি অফলাইন হয়ে যাই এবং আজকে 7টা অর্ডার কমপ্লিট করে আমি আর্ন করি 293 রুপিস। তো আমার 10 days 3K আর্নিং চ্যালেঞ্জের আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।